জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ফেসবুক লাইভে যুবদলের বহিষ্কৃত নেতার অভিযোগ। যুবদল নেতার সহযোগিতায় ভারতে পালিয়েছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন সংগঠনটির বহিষ্কৃত প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি। এবারে জানাবো টিউলিপ জয়সহ শেখ পরিবারের 7 সদস্যদের ব্যাংক হিসাব তলব। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন পুতুল, ছেলে সজীব আহমেদ জয়ের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এছাড়া শেখ রেহানার ছেলে রাদন মুজিব, 2 মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। জানাবো বাংলাদেশকে কাছে চায় চীন। ভূরাজনীতিতে নিজেদের অবস্থান দৃঢ় করতে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করতে চায় চীন। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সময় এই উদ্যোগে যুক্ত হতে ঢাকাকে আমন্ত্রণ জানায় বেজিং। চলতি 20 জানুয়ারি 4 দিনের সফরে বেজিংয়ে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশকে কাছে পেতে এই সফরে ডিজিআই ইস্যুতে জোর দিতে পারে বেজিং। এদিকে ঢাকা ছাড়লেন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 11:10 হাঁকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে 10:45 তাকে বহনকারী গাড়িটি বিমানবন্দরে পৌঁছায়। রাত 8:15 পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়। এ সময় ফিরোজার সামনে অসংখ্য নেতাকর্মী এবং সমর্থক সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানান। এবারে থাকছে পিএসসিতে নাশকতা ঘটাতে এসে যুবক গ্রেপ্তার। সরকারি কর্ম কমিশনে নাশকতা করতে গিয়ে আটক হয়েছেন এক যুবক। আটক যুবকের নাম মোহাম্মদ আলামিন, তার বয়স আনুমানিক 39। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দুপুরের দিকে সরকারের কর্ম কমিশন সচিবালয়ের আন্ডারগ্রাউন্ডের গ্যারেজের ভেতর একজন বহিরাগত প্রবেশ করে প্লাস্টিকের কাভার দ্বারা আটকানো বৈদ্যুতের মোটা তার প্লাস দিয়ে কাটার চেষ্টা করে। বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিরাপত্তা কর্মী আরিফুর রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি তাকে আটক করে থানায় সোপর্দ করেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। চীনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস। চীনের হাসপাতালগুলোতে এইচএমপি ভাইরাসে আক্রান্ত রোগীর ভিড় দেখা গেছে। কোভিডের পর চীনে এবার ছড়িয়ে পড়েছে এই নতুন ভাইরাস, যা বিশ্বের বিভিন্ন দেশে যেমন ভারত, মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশে আতঙ্ক বাড়াচ্ছে। এইচএমপি হল নতুন হিউম্যান মেটাপলিনিউমো ভাইরাস। এইচএমপিভি ফ্লুর মতো উপসর্গ বিশেষ করে শিশু এবং অসুস্থ ব্যক্তিদের জন্য গুরুতর শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যুবদল নেতার সহযোগিতায় ভারতে পালিয়েছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন সংগঠনটির বহিষ্কৃত প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি। মঙ্গলবার এস্কেন্দার আলী জনি এই ফেসবুকে লাইভে এসে দলটির সভাপতি এবং সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধও জানান। এর আগে গত 17 ডিসেম্বর নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়। অভিযোগের বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, জনির অভিযোগ হাস্যকর। অভিযোগের কোনো ভিত্তি নেই। স্বৈরাচার হাসিনা এবং ওবায়দুল কাদের কবে কিভাবে পালিয়েছে দেশের গোয়েন্দা সংস্থা সেগুলো তদন্ত করবে। আমার সংশ্লিষ্টতা থাকলে তো এতদিন গ্রেপ্তার হয়ে যেতাম। আপনারাও তদন্ত করে দেখেন ওবায়দুল কাদের কোন দিক দিয়ে পালিয়ে গেছেন। একজন একটা কথা বললেই তো আর হবে না। এতদিন ধরে রাজনীতি করলাম, দেখেন আমি কোনো অনিয়মের সঙ্গে জড়িত কিনা। শুধু আমাকে নয়, যুবদলের প্রেসিডেন্টের নামেও অভিযোগ করেছেন। দীর্ঘদিন ধরে জনি এসব বলে আসছে। সে সুস্থ নয়, সে একজন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এস্কেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়েছে। ফেসবুক লাইভে 27 মিনিটের ভিডিওতে যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি অভিযোগ করেন, যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 5 তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। কিছুদিন আগে সিঙ্গাপুরে গিয়েছিলেন যশোরের জেলা যুবদলের সাধারণ সম্পাদক। বেনাপোলের পুটখালি গোল্ড নাসিরের সাথে টাকা ভাগাভাগি হয়েছে। তিনি আরও বলেন,
ঘাট শহীদকে ধরলে তথ্য পাওয়া যাবে। শুধু ওবায়দুল কাদের নয়, আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছে যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। টিউলিপ জয়সহ শেখ পরিবারের ৭ সদস্যের ব্যাংক হিসাব তলব। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়, তাদেরও ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এছাড়া শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, 2 মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকের হিসাবের তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট চলতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন। লেনদেন তলব করবার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্র এ সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। জানা গেছে, শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের পরিবারের সদস্যরা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কিনা তা খতিয়ে দেখতেই এই 7 জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক বর্তমানে একজন কনিষ্ঠ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মুতালিব নামের একজন আবাসন ব্যবসায়ী। তবে টিউলিপ সিদ্দিক ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ছিল ওই ব্যবসায়ীর। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য পাওয়া গেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে। এছাড়া সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক উত্তর লন্ডনের হ্যামস্টেড এলাকায় একটি ফ্ল্যাটে বসবাস করতেন, যেটি তার পরিবারকে দিয়েছেন তার খালা শেখ হাসিনার একমাত্র মিত্র। হ্যামটেস্টের ফিনচলে রোডের ওই বাড়ি টিউলিপের বোন আজমিনাকে বিনামূল্যে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। অন্যদিকে টিউলিপ সিদ্দিক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অব মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের। বাংলাদেশকে কাছে চায় চীন। ভূরাজনীতিতে নিজেদের অবস্থান দৃঢ় করতে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করতে চায় চীন। ক্ষমতাচ্যুত হাসিনার সরকারের সময় এই উদ্যোগে যুক্ত হতে ঢাকাকে আমন্ত্রণ জানায় বেইজিং। চলতি 20 জানুয়ারি 4 দিনের সফরে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশকে কাছে পেতে এই সফরে ডিজিআই ইস্যুতে জোর দিতে পারে বেইজিং। মূলত বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণের অংশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে চীন তাদের নেতৃত্বে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে জিএসআই এবং জিডিআই অন্যতম। এর আগে 2016 সালে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে যোগ দিয়েছে বাংলাদেশ। এখন ডিজিআই উদ্যোগে যোগ দিলে বাংলাদেশ চীন থেকে উন্নয়ন সহযোগিতা পাবে। এতে উন্নয়ন সহযোগিতার পাশাপাশি চীনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবার সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশ চীন দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কূটনৈতিক সূত্রে জানা গেছে, চীন অনেক আগে থেকেই তাদের কর্তৃত্ব, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ এবং বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায়। তবে বিগত হাসিনা সরকারের আমলে ঢাকা বেইজিংকে জানায় এই মুহূর্তে জিএসআইতে যোগ দেওয়া সম্ভব নয়। জিডিআই নিয়ে ঢাকা আরও পর্যবেক্ষণ করতে চায়। এর মধ্যে জিডিআই সংক্রান্ত সব নথি বেইজিং ঢাকার সঙ্গে শেয়ার করেছে। এসব উদ্যোগের মধ্য দিয়ে যে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিধি আরও শক্তিশালী করবার এবং অন্যদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে তা কারোরই অজানা নয়। তাই এসব উদ্যোগে ভেবেচিন্তে পা ফেলতে চায় ঢাকা। কেননা এসব উদ্যোগে যুক্ত হলে সুবিধা পাওয়ার পাশাপাশি ঝুঁকিও রয়েছে। চীন বিরোধী বৈশ্বিক শক্তিগুলো এসব উদ্যোগকে কিভাবে দেখছে এবং এতে যোগ দিলে তাদের প্রতিক্রিয়া কেমন হবে তা জানা বোঝার চেষ্টা করছে ঢাকা। যে কারণে ক্ষমতাচ্যুত হাসিনার সরকার জিডিআই ইস্যুতে বেইজিংকে জানিয়েছিল যে এই ইস্যুতে ঢাকা আরও পর্যবেক্ষণ করতে চায়। এখনকার অন্তর্বর্তী সরকারও হুট করে কোনো কিছুতে যোগ দিতে চায় না। তারা মনে করে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ইস্যুতে রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে। তবে এটি ইতিবাচক হলে অন্তর্বর্তী সরকার এ কাজ এগিয়ে রাখতে পারে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী 20 জানুয়ারি 4 দিনের সফরে বেইজিং যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পরদিন 21 জানুয়ারি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হবার কথা রয়েছে। আসন্ন সফরের আলোচ্য বিষয় এখনও চূড়ান্ত হয়নি। চীনের কাছ থেকে বাংলাদেশ কী ইস্যুতে সহযোগিতা নিতে পারে তা নির্ধারণে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। আসন্ন সফরের আলোচ্য বিষয় আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে। তবে অনেক আগেই চীন সবুজ সহযোগিতা এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের 2 পরিবেশগত ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবনার সঙ্গে সমঝোতা স্মারকের খসড়া কপিও পাঠিয়েছে বেইজিং। পররাষ্ট্র উপদেষ্টার সফরে এই 2 ইস্যুতে আলাপ হতে পারে। চীনের বাজারের সামনে মৌসুম থেকে আম রপ্তানি শুরু করবে বাংলাদেশ।
পাশাপাশি কাঁঠাল, পেয়ারাসহ অন্যান্য দেশীয় ফলও চীনে রপ্তানি করা হতে পারে। আসন্ন সফরে বিষয়গুলো আলোচনায় উঠতে পারে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। চীনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস। চীনের হাসপাতালগুলোতে HMV ভাইরাসে আক্রান্ত রোগীদের ভিড় দেখা গেছে। কোভিডের পর চীন এবার ছড়িয়ে পড়েছে এই নতুন ভাইরাস, যা বিশ্বের বিভিন্ন দেশে যেমন ভারত, মালয়েশিয়ার আরও কয়েকটি দেশে আতঙ্ক ছড়াচ্ছে। HMP হলো হিউম্যান মেটাপনিউমা ভাইরাস। HMPV ফ্লুর মতো উপসর্গ, বিশেষ করে শিশু এবং অসুস্থ ব্যক্তিদের মধ্যে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে। করোনা ভাইরাসের সঙ্গে HMV ভাইরাসের অনেকখানি মিল পাওয়া যাচ্ছে। উপসর্গ অনেকটা একই ধরনের মতো। এর উপসর্গ হলো জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, পেট খারাপ হওয়া, মূলত এ ধরনের সমস্যাই দেখা যায়। তবে রোগীদের শ্বাসকষ্ট হলে তা গুরুতর অবস্থার ইঙ্গিত দেয়। শিশু এবং বয়স্কদের মধ্যে HMV ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এছাড়া যাদের ইমিউনিটি কম, কিডনিতে সমস্যা আছে, অ্যাজমা অথবা COPD রোগী, ক্যান্সারে আক্রান্তদের ক্ষেত্রে ভয়ের কারণ হতে পারে HMV ভাইরাস। HMV ভাইরাস অন্যান্য শ্বাসতন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়, যার মধ্যে রয়েছে হাঁচি ও কাশি থেকে নিঃসরণ, হাত মেলানো বা স্পর্শ করা, সংক্রমিত স্থানে স্পর্শ করা, তারপর মুখ ও নাক বা চোখ হাত দিয়ে স্পর্শ করা ইত্যাদি। মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার মতো সাধারণ নিয়মকানুন একটু মেনে চলতে পারলেই HMV ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব বলে জানাচ্ছেন চিকিৎসকরা।